আরজি কর কাণ্ডের নাম থ্রেড কালচার চালানোর অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল তাকে, আর সেই সাসপেন্ডেড চিকিৎসকের নামই এবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের প্যানেলে, যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে স্বাস্থ্য ভবনের একেবারে অন্দরে। বিভিন্ন চিকিৎসক সংগঠনের তরফ থেকে অবজেকশনও জানানো হয়েছে, যার জেরে গোটা প্যানেলই স্থগিত হয়ে গেল। হেলথ রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্যানেলের নাম ঘিরে বিতর্ক। সাসপেন্ডেড চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নাম নিয়োগ প্যানেলে উঠতেই বিতর্কের ঝড়। অবাক চিকিৎসক মহল, কিন্তু বিতর্ক কেন? আরজিকর কাণ্ডের আগে থ্রেড কালচারে জড়িত থাকার অভিযোগে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর, কিন্তু সেই সাসপেনশন এখনো পর্যন্ত ওঠেনি। অথচ এর মধ্যেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের প্যানেলে লিস্টে নাম উঠেছে বিরূপাক্ষর। আরজিকর আবহে থ্রেড কালচারের মাথা হওয়ায় সাসপেন্ড করা হয়েছিল ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে প্যানেল প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে 2 নম্বরে তার নাম চলে এসেছে। একজন সাসপেন্ডেড চিকিৎসকের নাম কিভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের নিয়োগ প্যানেলে উঠল? একাধিক চিকিৎসক সংগঠন ক্ষোভ প্রকাশ করতেই গোটা প্যানেল স্থগিত করে দেওয়া হয়। প্রশ্ন উঠছে, অর্ডার বদল করে গোটা প্যানেল স্থগিত করে দিয়ে দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। চিকিৎসক নিয়োগের একটা যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল WBMES এবং হেলথ সার্ভিসের ক্ষেত্রে রিক্রুটমেন্ট, এবং সেই রিক্রুটমেন্ট প্রসেস আমরা দেখলাম অত্যন্ত অনিয়ম হয়েছে এবং চূড়ান্ত দুর্নীতি হয়েছে। আজকে শুধু একটা লিস্টকে উইথহেল্ড করলে তো হবে না, আজকে একটা মেরিট লিস্ট, ফলে এটা একটার সাথে আরেকটা রিলেটেড, ফলে সমস্ত লিস্টটাই তো ডিস্টার্ব হবে। পশ্চিমবঙ্গের যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন এবং মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও আমরা রিকোয়েস্ট জানিয়েছিলাম যে তিনি যেন নিজে বিষয়টা দেখেন, এবং আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি তাদের দুজনকেই যে আমাদের এই আর্জিটা 24 ঘন্টার মধ্যে তারা মান্যতা দিয়েছেন, তারা জিনিসটাকে ইনভেস্টিগেট করেছেন। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য ভবনের থেকে কোনো এনওসি না নিয়ে কিভাবে বিরূপাক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন? বন্ডের 3 বছর সিনিয়র রেসিডেন্টশিপ শেষ না করে কিভাবে তিনি সরকারি চাকরির জন্য আবেদন করলেন? যদিও বিরূপাক্ষের দাবি নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন, ক্যাটাগরিও ম্যাচ করেছে, এখানে কোনো দুর্নীতি নেই, এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তিও সামনে এনেছেন। আইনগত প্রক্রিয়াটা আমার পক্ষে বলাটা খুব মুশকিল, কারণ আমি তো এখানে সামান্য পরীক্ষাচ্ছি, তাই তো। এসআরদের এনওসি লাগবে না, এইটারই একটা অর্ডার আছে আলাদা করে, যেটা এনএমসি বলে 1 বছর এসআরশিপ করতে হবে, তাহলে ইউ আর এলিজিবল টু সিট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার মানে 1 বছর না, 1 বছর 9 মাস করা আছে। এখনো তো আমি যেটা নোটিশটা বলে বুঝলাম যে আপাতত একটা টেম্পোরারি একটা কিছু করেছে, এখন দেখা যাক সেটা কোন দিকে যায়। সামনে বিধানসভা নির্বাচন, বিরূপাক্ষর ইস্যুতে কি শাসক দলের অস্বস্তি বাড়ল? অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।